গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি আজ যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ সকালটা পুজো দিয়ে শুরু করলাম, আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যারা কাল আমার ব্লগ দেখেছো তারা জানো যে আজ আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে। সেই কারণেই বাসি সমস্ত কাজকর্ম সেরে আগে স্নান করে নিয়েছি, তো তারপরেই কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। পুজোর কিছুটা কাজ আগে থেকে এগিয়ে রাখছি, না হলে ঠাকুরমশাই আসার সময় হয়ে গেলে ভীষণ সমস্যায় পড়তে হবে। এবার যেহেতু একা হাতেই সমস্ত কাজকর্ম করা, সেজন্য কিন্তু একটু বুদ্ধি করে এই কাজগুলো করতে হচ্ছে, না হলে সমস্ত কাজকর্মগুলো ঘেঁটে যাবে। সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে মালা পরিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি। এবার নারায়ণটাকে সুন্দরভাবে পেতে নিচ্ছি। শুধু তীরকাঠিতে সুতোটা বাঁধবো না, ওটা ঠাকুরমশাই এসেই করবেন। বাদবাকি সমস্ত কাজ আমি রেডি করে রেখে দিচ্ছি। গুছিয়ে সুন্দর করে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। পুজো করতে আমার ভীষণ রকম ভালো লাগে, তো সেই জন্য আমি বাড়িতে এক এক সময় এক এক রকম পুজো করি। বিয়ের পর থেকেই কিন্তু আমি এই দোলের দিন সত্যনারায়ণটা দিই। পুজোর কাজ করতে আমার খুব ভালো লাগে, আর আমি ছোট থেকে পুজো দেখেই বড় হয়েছি। আমার মা আগে প্রত্যেক মাসে সত্যনারায়ণ দিত, সেই জন্য এই সমস্ত কাজগুলো আমার খুব পরিচিত। সেই কারণে আমার খুব একটা অসুবিধা হয় না, আমার মোটামুটি সবটাই জানা। আর তারপর নিজে একা হাতে যবে থেকে সংসারের সমস্ত কাজ করছি, সেইগুলো আরও ভালোভাবেই আমার জানা হয়ে গেছে। আর এই থালাটা কার জন্য রেডি হচ্ছে বলো তো? এটা আমার গোপু সোনার জন্য রেডি হচ্ছে। সমস্ত চকলেট, বাদাম চিট, জেলি এই সমস্ত কিছু দিয়ে ওকে সাজিয়ে দিচ্ছি। আর একটা থালায় সমস্ত রকম ফল দিয়ে দিচ্ছি। আর একটা থালায় সমস্ত মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি। আর এক্ষুনি কিন্তু ফলটা কাটবো না, ঠাকুরমশাইয়ের আসতে এখন অনেকটাই বাকি আছে। ঠাকুরমশাই বলেছেন যে 12:30টায় উনি ঢুকে পড়বেন, কিন্তু আমার মনে হয় না উনি 12:30টায় আসতে পারবেন বলে। আজ অনেকক্ষণ পূর্ণিমা আছে, উনি তো এমনিই লেট করেন, আর আজ আরও লেট করবে। নবগ্রহ, পঞ্চদেবতা, লক্ষ্মীনারায়ণ সমস্ত কিছু চাল দিয়ে কিন্তু নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। শুধু ফলটা কাটিনি, ফলটা আগে থেকে কেটে রাখলে একটা কালো লালচে ভাব চলে আসে। ঠাকুরমশাই আসবার একটু আগেই কিন্তু আমি ফলটা কাটবো। সত্যনারায়ণের সিন্নিটাই মাস্ট, তো সিন্নির জন্য সমস্ত কিছু আমি রেডি করে রেখে দিচ্ছি, শুধু ঠাকুরমশাই এসে মেখে নেবেন। পুজোর কাজকর্ম সেরেই ঘরে চলে এসেছি। ঘরে এসে একটু রেস্ট নেবো ভাবছি, কিন্তু আজ তোমাদের দাদা আবার বাড়িতে আছে। এবার দুপুরের খাবার দাবারও রেডি করতে হবে। আমার উপোস, কিন্তু তোমাদের দাদার তো আর উপোস নয়, তো ওর জন্য খাবার রেডি করব, আর তার সাথে আরও বাড়ির সবাই যারা যারা খাবে সেই সমস্ত খাবারগুলোকেও রেডি করতে হবে।
রান্নাঘরটা বেশ গরম, তো সেই জন্য আমি আমার ঘরের সামনে চলে এসেছি। এসে আনাজপত্রগুলো কেটে নেব আর ঘরে সুস্মিতার সঙ্গে গল্প করছি। আর বাইরে দেখো মানুও চলে এলো আমার সাথে গল্প করবে বলে। বাড়িতে লোকজন থাকলে কিন্তু বেশিক্ষণ কাজ করতে সময় লাগে না, গল্প করতে করতেই কাজ করা হয়ে যায়। ওদের সাথে গল্প করছি আর কাজ করছি, কাজটাকে কিন্তু আর কাজ বলে মনেই হচ্ছে না। তবে আমি যদি আজ একা থাকতাম তাহলে কিন্তু ভীষণ অসুবিধাই লাগতো। মনে হতো যেন কত কাজ করছি, কিন্তু কাজ অনেকই করছি। কিন্তু গল্প করতে করতে কাজ করলে দেখবে বেশিক্ষণ সময়ও লাগে না কাজগুলো করতে। আজ আমার বাড়িতে নিরামিষ রান্নাই হবে, তবে ভাত কিন্তু একদমই হবে না। আজকে লুচি হবে, তো এখানে আমি কাবলি ছোলার তরকারিটা করে নিচ্ছি। দুপুরবেলা একটু খেতে অসুবিধা হবে, তবে পুজোর এক একটা দিন এগুলো একটু মানতে হয়। তোমাদের দাদার বিশেষ করে কষ্ট হয়, তোমাদের দাদা একদমই লুচিটা দুপুরবেলা খেতে পছন্দ করে না। শুধু ঘুগনি দিয়ে লুচি কেমন যেন লাগে, তো সেই জন্য ভাবলাম একটু বেগুন সুন্দরী করে নিই। সেজন্য বেগুনটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিলাম। বেগুন সুন্দরী করতে কিন্তু বেশি অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি বেগুন সুন্দরী করে ফেলা যায়। একটু গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাজু, চালমগজ, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো একসাথে ব্লেন্ডারে পেস্ট করে রেখে দিয়েছিলাম। ওইটা দিয়ে একটু কষিয়ে নিয়েই বেগুনগুলোকে ছেড়ে দিয়েছি। শেষে নামানোর সময় অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, খেতে অপূর্ব হয়েছিল। এবার লুচিগুলোকে ভেজে নিচ্ছি, আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলে উঠছে। আর লুচি না ফুললে কি মনটা খারাপ লাগে না? আমার তো ভীষণ খারাপ লাগে লুচি যদি না ফোলে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখনও কিন্তু ঠাকুরমশাই আসেননি। আমিও জানতাম ঠাকুরমশাই আজ লেট করবে, এমনিতেই ঠাকুরমশাই ভীষণভাবে লেট করে। আর আজ তো পূর্ণিমা আছেও অনেকক্ষণ। এখন প্রায় বেজে গেছে ১টার কাছাকাছি, এখনও ঠাকুরমশাইয়ের কোনো রকম নামগন্ধই নেই। ফোনও করছি, ফোনও ধরছে না। সেজন্য ভাবলাম আগে লুচিগুলো ভেজে সুস্মিতা আর তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই। ওদেরকে খেতে দেওয়ার পরে প্রায় আধ ঘন্টা আমরা ঘরে বসে গল্প করেছি। তারপর শুনতে পারলাম যে ঠাকুরমশাই এসেছে মামপুদের বাড়িতে। তো মামপুদের বাড়ির পরেই আমাদের বাড়িতে পুজো করবে। সেই জন্য এখন আমি ফলটাকে আগে আগে কেটে রাখছি, না হলে ঠাকুরমশাই এসে একদমই বসে থাকবে না। উনি এসে আরও বেশি হুড়পাড় করবে, আর তখন ফলটা কাটতে একটু আমার অসুবিধাই হবে। এখন প্রায় 3:30-এর কাছাকাছি বেজে গেছে। ঠাকুরমশাই ওদের বাড়িতে অনেকক্ষণ গেছে, আর যেহেতু ওদের বাড়িতে হোম হয় সেই জন্য একটু বেশিক্ষণ সময় লাগবে। আমার সমস্ত গোছানো হয়ে গেছে, এবার তোমরা শুধু এক ঝলক দেখে নাও। বারোটায় বলে 4টেয় ঠাকুরমশাই এসেছেন, আর আমার শরীরটাও ভীষণ খারাপই লাগছে, অনেক বেলা হয়ে গেছে। ওং এতস্मै ওম জননা সরকারম ভারিকুম গোমধং জুন সরকারম ভারিকুম সম্প্রদায় সত্যনারায়ণায় নমঃ आस्यदक्षं च मलिकां भुजं
সিনেমা দেখতেই পাচ্ছ বাইরেটা বেশ অন্ধকার হয়ে এসেছে আর আমি বাইরের লাইটও জ্বালিয়ে দিলাম। আর ঠাকুরমশাই লেট করছিল বলে তোমাদের দাদা গিয়ে শুয়ে পড়েছে আর ওকে ডাকিনি পুজোর সময়, তো পঞ্চপ্রদীপের একটু তাপটা ওকে দিতে এলাম ঘরে। এই সচন্দ্র আর এখন পুষ্পাঞ্জলি দিতে আমরা বসে গেছি। ইন্দ্রয়া বিষ্ণুম ভজনেন চ জনার্দনম শয়নায়ন চ পদ্মনে যুদ্ধে চক্র ধরদেবং প্রবাসে চ ব্যতিক্রমং নারায়ণং মধুসূদনম সচন্দন পুষ্পাঞ্জলি সৌর্তবহনবি সপরিবারবি সং নারায়ণ পুজো হয়েই গেছে, তো এখন বাইরে একটু হরিনোট দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু পুজো শেষ, তো এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা। তো সেই জন্য আমি আর বড়দি এখন প্রসাদগুলো গুছাতে বসে গেছি। আর যাদের যাদের প্রসাদ দেবো তাদেরকে সমস্ত কিছু রেডি করে করে দিয়ে দিচ্ছি, কেন আর শরীর চলছে না, এবার মনে হচ্ছে একটু খেয়ে বাড়িতে একটু রেস্ট নিই। এখনো অনেকটা সন্ধে হয়ে গেছে আর ঘরে একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজারে। কাল রং খেলা, তো সেই জন্য সমস্ত কিছু তো কেনাকাটি করতেই হবে, সেজন্য আমরা সবাই মিলে চলে এসেছি। আর মানু আর সোনুর জন্য একটু ফিচকিরি দেখছি, আর আমাদের জন্য আবির রং এই সমস্ত কিছু কিনে নিলাম। আর মানু আর সোনুর জন্য কয়েকটা মুখোশ টুপি এগুলোও নিয়ে নিলাম। আমার ব্লগগুলো যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করেও জানিও যে তোমাদের কেমন লাগছে। বাজারে এসেছি, ভাবলাম একটু ফুচকাও খেয়ে যাই। বাড়ি চলে এসেছি আর একদম ভালো লাগছে না, সেজন্য মানুকে নিয়ে শুয়ে পড়েছি। আর মানুও দেখো আমার কাছে একদম গুটিসুটি হয়ে শুয়েও পড়েছে। আজ ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।